ওয়েলকাম মাই টু ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আমি আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো কালকে শুভ জন্মাষ্টমী। তো এই যে আমার ফ্রেন্ড, ও একটা ফ্রেন্ড। তো আজকে চলে এসেছে দমদম জংশন, এখন যাচ্ছি ভূতনাথ বাগবাজার। সো গাইজ, ওখানে জল আনতে যাচ্ছি। তো আজকে আমাদের সঙ্গে আরেকজন থাকার কথা ছিল, মানে আমাদের সঙ্গে আরেকজন যাওয়ার কথা ছিল, তো বর্তমান সে আজকে নেই, তার জন্য খুবই দুঃখিত। তো এখন বেরিয়ে গেছে, আমরা তিনজনা বেরিয়েছি পার্টনারে। তো চলো গাইজ, বাগবাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের ট্রেন চলে এসেছে, এই যে মাইরাট লোকাল, এই ট্রেনে করে যাব আমরা। তো চলো গাইজ, এখন ট্রেনে উঠবো, বাগবাজারে নেমে দেখা হচ্ছে। গাইজ অলরেডি চলে এসেছি বাগবাজার। চলো গঙ্গার ধারে যাচ্ছি, দেখা হচ্ছে আবার গঙ্গার ধারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রিভিউটা। তো গাইজ এখন চলে এসেছি বাঘ কিনতে, বাঘ সাজাতে, আমি আমার বন্ধু। তো দেখো অলরেডি এখানে বাঘ সাজানো হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাঘ সাজাচ্ছে আমাদের দাদা, এটা হচ্ছে বাগবাজার স্টেশনের গাড়ি দোকান দাদার। কত রকম জিনিসপত্র আছে দেখো এখানে। তো দেখো গাইজ, এই যে ঘন্টা লাগানো হচ্ছে। এবং তো আমাদের এই যে সাপ লেগে গেল অলরেডি, দেখো খুব সুন্দর লাগছে। ত্রিশুল লাগানো হলো, এই যে বলে আবার ত্রিশুল লোকনাথ লাগানো হচ্ছে। যেহেতু আমরা লোকনাথে যাচ্ছি, লোকনাথ লাগানো হলো, লাগানো হচ্ছে। অত্যন্ত সাবধানতার সাথে জল সংগ্রহ করবে। বিগত 5 দিন বৃষ্টি থাকার জন্য গঙ্গাঘাটের সমস্ত সিঁড়িগুলো অত্যন্ত পিচ্ছিল অবস্থায় রয়েছে। সমস্ত ভক্তদের উদ্দেশ্যে লোকনাথ মিশনের পক্ষ থেকে সতর্কবার্তা, আপনারা জল সংগ্রহ করার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন। আপনারা শরীরের অনেক খেয়াল রাখবেন। দেখো নতুন শাড়ি লাগানো হচ্ছে। অবস্থায় কেউ লাইন পারাপার করবেন না, লোকনাথ মিশনের পক্ষ থেকে করবেন না। তো গাইস অলরেডি দেখো আমরা গঙ্গার ধারে চলে এসেছি। তো এখন গঙ্গা থেকে জল তুলবো। কিন্তু গাইস আজকে যার কথা বলেছিলাম, যাকে আমি আসার কথা ছিল আমার সাথে, সে আজকে আসেনি। আমার খুব মিস করছে তাকে, আমার বউ, মানে সে আজকে আমার কাছে নেই। তো দেখো জল তুলে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ঘর চালাচ্ছি, বানাচ্ছি। কি করে নেবে, কি করে বাধা হয়ে গেছে, করছি এখন। অলরেডি দুটো হয়ে গেছে। তো চলো গাইস, রেডি হয়ে গেছে, সামনে যাচ্ছি। আমাকে তুলতে হবে। বাকি দিয়ে
বারাসাত থেকে এসেছেন সাহেব বদ্ধ, আপনার লোক লোকনাথ পেশানের অফিসে অপেক্ষা করছে, তার সাথে এসে দেখা করুন। পানিহাটি, পানিসাগর, ত্রিবেণী, বসিরহাট, তোর কালো মুখ করছে না টাকি, বাণিজ্য, হাসনাবাদ, নেজার, বসিরহাট প্রভৃতি ঘাটতে বাহিনী পবিত্র জন্মস্থান কাঁকড়া কচুয়া ধামের মহাস্থান থেকে শ্রী বিগ্রহের মহাস্নান শুরু হয়ে চলবে 25শে আগস্ট সারাদিন ও সারা রাত, 26শে আগস্ট সারাদিন ও সারা রাত, 27শে আগস্ট সারাদিন ও রাত 9টা পর্যন্ত, 25শে আগস্ট সন্ধ্যায় বাবা লোকনাথের শুভ পরিবাস পূজা মূল মন্দিরে, 26শে আগস্ট 2024 9 ভাদ্র 1431 সোমবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্ম ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল দিন প্রজ্বলন, প্রভাতের গীতাঞ্জলি পাঠ, সারাদিন ব্যাপী বৈদিক পূজা। সমস্ত ভক্তদের উদ্দেশ্যে লোকনাথ পেশানের পক্ষ থেকে সতর্কবার্তা, লাইন পারাপার করবেন না। লোকনাথ পেশানের পক্ষ থেকে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে অত্যন্ত সতর্কবার্তা, গেট পর অবস্থায় কেউ লাইন পারাপার করবেন না। রাজভোগ, লোকনাথ পেশানের পক্ষ থেকে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে অত্যন্ত সতর্কবার্তা, গেট পরের মাধ্যমে বাবা লোকনাথের জন্মোৎসব উদযাপিত করা হয়। গুরু ভগবান গাঙ্গুলি, বাবা লোকনাথ বাল্যসভা বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম দর্শন করে পুণ্য লাভ করেন। বাবা লোকনাথের পূর্ণ জন্মতিথিতে জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধামে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। ধর্মতলা উল্টোডাঙ্গা 1 নম্বর এয়ারপোর্ট গেট থেকে বসিরহাটগামী বাসে স্বরূপনগর বাস স্টপেজ, রেলপথে শিয়ালদহ থেকে হাসনাবাদ লাইনে এবং বাবুঘাট থেকে চক্র রেলে কাঁকড়া মির্জানগর রেল জলযান যাত্রী ভক্তদের কাছে লোকনাথ মিশনের একান্ত আবেদন। তো গাইজ অলরেডি কাঁধে বাঘ তুলে নিয়েছি, দেখো বেরিয়ে পড়েছি আমরা, দেখো অলরেডি বেরিয়ে পড়েছি সবাই। চলো সামনে গিয়ে দেখা হচ্ছে আবার। তো গাইজ অসাধারণ লাগছে, দেখো কত সুন্দর লাগছে, কত লোকজন দেখো। মাই ফ্রেন্ড বাঘ নিয়েছে আমার পরে, এই আমার 3 ফ্রেন্ড এসেছিলাম। তো চলো সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি গাইজ এখনও অবধি হাঁটতে আছি, এই যে 3জন এখনও মানে বর্তমান পৌঁছাতে পারিনি চাকলা মন্দিরে, এখনও রাস্তায় আছি, দেখতেই পাচ্ছে সকাল হয়ে গেছে সব ব্যথা। তো চলো মন্দিরে ঢুকছি, দেখাচ্ছি তোমাদেরকে। গাইজ দেখো অলরেডি চাকলায় চলেই এসছি, বহুত লম্বা লাইন দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, যত দূর দূর চোখ যাচ্ছে অনেক লম্বা লাইন। তো জল ঢালবো কী করে কিছু বুঝতে পারছি না, আদৌ জল ঢালতে পারবো কিনা জানি না। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি গাইজ জল ঢালা হয়ে গেছে, অত্যন্ত ভিড়ের কারণে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না। তো জল ঢেলে আপাতত চলে এসেছি আমরা, এখন এই রাস্তার জায়গায় বসেছি। তো গাইজ নেক্সট ভিডিওতে, নতুন ভিডিওতে আবার আসছি তোমাদের সাথে। চলো এখন বাই।